বলে আজকে ৩৮০০ টাকা মন গেছে, ৯৫ টাকা, ৪ টাকা খরচ, ৯৯ টাকা পড়তেছে। আপনার কাছে ১০০ টাকা মালের দাম যেতেছি, আপনি দাম বলতেছেন না, তাহলে লাভের তো প্রয়োজন আছে। আপনি ব্যবসা করতেছেন লাভের জন্য না। আমি যেমন আপনার সাথে কথা বলতে আছি, হ্যাঁ, আপনি এসে আমার সাথে বেশি কথা আমি বলেন। ওটাই কি বলতেছি বলে ভাই। কথা নেই? হ্যাঁ, বলে 85 টাকা, 85 এটা বলবে, এটা বলবে, আপনার 110 টা আছে। এটা বলবে, ধৈর্য এই যে ধরতে আমি হবে। আজকে গাড়ি ভাড়া তুমি কত একটা গাড়ি ভাড়া? এটা বলবে, ধৈর্য ধরতে হবে। ব্যবসায়িক গরম হলে চলবে না। আমার এই ১০০ টাকার মাল যদি আপনাকে ৮৫ টাকা বলেন, ৯০ টাকা আমি রাখতে পারবো? আর আমার রাখলে তো আমি ব্যবসা করতে পারবো না। চাউল কিনছেন? তো এখন চাউলের কথা বাদ দেন, এখন পেঁয়াজ এটা ৯৯ টাকা পড়ছে, তার একটা লাভের দরকার আছে। চাউলে কি করছে জানেন? হ্যাঁ, চাউলের বস্তার গায়ে মিল রেট লিখে দিচ্ছে ২৪৫০ টাকা। হ্যাঁ, এই চাউল আমি পাইকারি কিনি ২৭০০ টাকায়। হ্যাঁ। তাইলে এখন আমি পাবলিকের কি তাহলে এটা জনগণ বোঝাবে, এটা জনগণের কাছে সরকারের কাছে আবেদন করতে হবে যে চাউলের গায়ে রেট। তো কোনো কিছু করে না, এটা মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় আবেদন করা লাগবে যে চাউলের বস্তা ২৪ টাকা রেট দেওয়া। চাউল আজকে চাউল কিনছি আপনার আপনার কাছ থেকে। কি চাউল আমি আজকে কিনছি আমি গায়ে রেট ২৪০০। ২৪৫০ টাকা, হ্যাঁ, নেয় ২৭০০ টাকা। নিয়ে কেন? এটা কিন্তু গভর্নমেন্টের দোষ। গভর্নমেন্টের ২৪টা আপনার রেট বেশি জানেন কেন? মিল রেট মানে বস্তায় রেট দেওয়া ২৪৫০ টাকা, নিচে ২৭০০ টাকা। তাহলে এটা গভর্নমেন্টের দায়িত্ব না? আপনি বেশি জানেন কেন? আপনার তো দোষ আছে এর মধ্যে। আপনার এবার দোষ, আপনি বেশি জানবেন কেন? আপনি গভর্নমেন্টের যে ২৪৫০ টাকা চাউলের রেট দিছে, আপনি কি জন্য বেশি জানতে চান? আপনার তো এর ভিতর দোষী আছেন। কি ঠিক আছে? আপনি আনবেন কেন? বলবেন, দরকার সরকারি কর্মকর্তা ডাক দিবেন যে ভাই ২৪০০ টাকা রেট, আমার দাম নিচ্ছে ২৭০০ টাকা। আপনি দিবেন কেন বেশি? এই পেঁয়াজের দাম বলতেছি ৯৯ পড়ছে, ১০০ টাকা দাম যাচ্ছি, ১ টাকা আটানা লাভ না হলে বেটার মাল দিব না। এটা ৯৫ টাকা পড়তো, আর আমি ৯৩ টাকা আপনার বললেন তাও নিব না, লস যাচ্ছে। আপনি কেন ভেজে কিনলেন? তাহলে এইরকমই তো সব। তাহলে চাউলটা আপনি ভেজে কিনলেন কেন? বড় ভাই কেমন আছেন? আমি ভালো আছি ভাই, ভালো আছেন? ভালো আছি। তো আজকের বাজারে দাম কেমন পেঁয়াজের? আজকের বাজারে পেঁয়াজের দাম ৯০ থেকে ৯৬ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। ৯০ থেকে ৯৬ টাকা আজকের বাজারে। দাম কি একটু কমছে না বাড়ছে? দাম কমের মধ্যেই আছে, কমের ভিতরেই আছে। কমের ভিতরে। আচ্ছা, তো আজকে আমরা দেখতেছি কর্নারে এগুলো কোথায়? এটা আপনার ফরিদপুরের পেঁয়াজ। এটা ফরিদপুরের, এটা কত আছে? ৯০ থেকে ৯২। এইটা হইছে ৯০ থেকে ৯২ টাকা। আর পিছের এইটা পিছের এটা ওই ৯২ এই বিক্রি। ৯২ টাকা, এটা আজকের বাজারে। আর এইগুলা ভাইয়া? ওটাও ওই একই দাম, ৯২ টাকা। দাম বেশি। এটা কোনটা? এইটা কোথার? এটা রেট দিছে ১০০ টাকা, কিন্তু ৯৫ ৯৬ দাম কয়। এটা রেট দিছে ১০০ টাকা, ৯৫ ৯৬ বিক্রি হয় না। আচ্ছা আচ্ছা, ৯৫ ৯৬ টাকা বিক্রি হইতেছে। আচ্ছা, আর এই কর্নারেরটা কোথায় এগুলা? ওটা আপনার সফটওয়্যার মাল, ওটা ৯৩ ৯৪। এটাও ৯৩ ৯৪ টাকা। এটা কোথার? ফরিদপুরের? ফরিদপুরের। আচ্ছা, আর এলসি কত করে এগুলা? এলসি বর্তমানে আজকে বেচলাম ৮৫ ৮৬। এইটা আজকে বিক্রি করছেন ৮৫ ৮৬ টাকা। এটা কি নাসিকের? নাসিকের বড়। নাসিকেরটা ৮৫ ৮৬ টাকা করে। আচ্ছা, তো দাম তো দেখতেছি একভাবেই আছে ভাই, দাম কি আরো বাড়বে না কম বেশি? এখন ২ দিন যে বেচা কেনা কমা বাড়া বোঝা যাচ্ছে না। হাটে আজকে মালের বাজার ৩৪০০ ৩৬০০ ৩৮০০ বাজার, কিন্তু ঢাকাতে মিল নাই। দেশের হাটের বাজারতে ঢাকার বাজারে মিল নাই। মানে হাটের বাজারে এক দাম, আর বেশি হাটের বাজারে বেশি, এখানে দাম কম। এটার দাম কম। ক্রেতা শূন্য। এবং আগামীকাল ১ আগস্ট ট্রেনে শুরু হচ্ছে। মাসের প্রথম বা মাসের শেষের দিকে বাজার একটু মন্দাই থাকে, এই জন্য বাজার আরো ২ একদিন একটু কম যাইতে পারে। তবে আগামী ৫-৬ তারিখ বাজার একটু বাড়তে পারে। মানে সামনে ৫-৬ তারিখ দাম একটু বাড়তে পারে। আচ্ছা, আমরা এখানে দেখতেছি আপনার এটা আছে ফরিদপুরের, না? এটা ফরিদপুরেরটা আজকে হচ্ছে ৯২ থেকে ৯৫। ৯০ থেকে ৯২। ৯০ থেকে ৯২ টাকা করে। আচ্ছা, তো ব্যাপারী ভাইরা নাকি অনেক লসের উপরে আছে? ব্যাপারী ইদানিং আবার ২ টিপ লস খাইছে, মাঝে একটু লাভ হয়েছিল, কিন্তু ওরা তো কেনে, আমরা মানা করলো না, কিনে বসে। আমরা যদি বিক্রি করি ৯০ টাকা, ওনারা কিনে বসে ৯৫ টাকা করে, তাহলে লস যাইতেই পারে। এই কারণেই লস হয়। এই কারণেই লস হয়। আমি প্রত্যেকটা এসেই বলি যে ওনারা আমাদের সাথে যোগাযোগ ছাড়াই মাল কেনে। আমরা যদি বলি যে ৯৫ টাকা বাজার আছে, ওরা মনে করে ৯৮ ৯৯ আছে মনে করে। আবার আমরা যদি মনে করি যে ৯০ টাকা আছে, ওরা মনে করে যে অন্য কোনো মিথ্যা কথা বলে। কোনো ঘরতে মিথ্যা কথা বলে দেয় যে ৯০ বাজার ৯৩ ৯৪। ওই জন্যই ব্যাপারী ধরা খায়। কিন্তু আমি যে কথা বলি, আমার যে ব্যাপারী আকারে যেটা সলিটরি বলে দিই, আজকে দেখেন ৯০ থেকে ৯৬ বাজার। অন্য ঘরে কত বলতেছে যে ৯০ থেকে ৯৮ টাকা পর্যন্ত বাজার। কতগুলি কথা মিথ্যা হলো না? মিথ্যা হলে পরে তো ব্যাপারীর তো লস খাবেই। মিথ্যা দিক ফলো করতে লস খাবেই, কিন্তু এটা ফলো করা লাগবে যে কেন
বাজার মাল বিক্রি করছে না, আমি কেন 3800 কিনবো? মাল বিক্রি করবে না 95, আমি এখানে কেন 3800 কিনবো? ব্যাপারী ভাই না বুঝে কিনা না বুঝে কিনলে তো ধরা খাবেই ভাই, লস হবে। মাঝে ভাই একটু লাভ হয়েছিল, আবার ব্যাপারীরা লসের মুখে আছে। এবং আবার আগামী যদি 2-3 তারিখে মাল কিনে রাখে আবার 5-6 তারিখে লোড দেয়, কিছু পয়সা লাভ হতে পারে। আবার মানে 2-1 দিন কিনে রাখলে 5-6 তারিখ কিছু দাম হইতে পারে, 5-7 দাম হতে পারে, দাম বাড়তে পারে, সম্ভাবনা আছে, এখনো বলা যায় না, এখনো বলা যায়, এখনো বলা যাচ্ছে না। আচ্ছা, তো আজকে বেচা কিনে কেমন হয়েছে? আজকে বেচা কিনে সামথিং, বৃষ্টি নামছে, তারপরও অল্প বেচা কেনা হয়েছে, তেমন ক্রেতা শূন্য, ক্রেতা নাই, বেচা কিনে একবারেই মন্দা, মানে খুবই খারাপ না? খুবই খারাপ, খুবই খারাপ অবস্থা। আর অনেকে যারা আছে মানে খুচরা ব্যবসায়ীরা, তারা ভাবতেছে দাম হয়তো সামনে কমবে তারপরে কিনবে। খুচরা যারা ব্যানে ব্যবসা করে ওরা কতক লোক আজকে মনে করবে কত বিক্রি, এবার 2 বস্তা করে নিচে বিক্রি করতে পারে নাই এই বৃষ্টির কারণে। 2 বস্তা 2 বস্তা বেজে বিক্রি করতে পারে নাই। খুচরা 1 কেজি 5 কেজি যারা বেচবে 2 কেজি করে বিক্রি করতে পারে নাই, অর্ধেক ফ্রি নিয়ে আইছে। আবার কতকের 2 বস্তা 3 বস্তা ফুরিয়ে গেছে। এমন জায়গা আছে বিক্রি হচ্ছে ভালো, জানে বাজার মহল্লা বেচা কেনা মানে জনগণ বেশি আছে, ওখানে একটু তো বেচানো বেশি হয়। কিন্তু এই কারণেই তারপরে এখন আম কারা লাগছে, তারপরে আপনার কতক এই হকাররা আম কারানোর দিকে চলে গেছে, ফিজে একটু নিচ্ছে না, কম। হকাররা যারা খুঁজে নেবি তারা ফিজ কম কিনতেছে। মানে আমের দাম তো এখন বেশি, সামনে দাম বেশি হলে চাহিদা আছে, যেমন রূপালী আম এগুলা বেশি দাম, ওনারা ক্রেতারা খায় ভালো, এই জন্য ওনারা এটা ব্যবসা ভালো করতেছে। পিএইচএসিতে আমের ওইটা একটু লাভ বেশি। হ্যাঁ, এই পেঁয়াজের চাইতে আমের ফলন লাভ বেশি, আম কাঁঠাল এগুলোর উপর লাভ বেশি। ওই যারা হকার ব্যানে পেঁয়াজ বেচতো ওরা সব ওই আম কাঁঠালের উপরে চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনি কি বলতে চান, সর্বশেষ যারা ব্যবসা করতে চায় আসলে কিভাবে শুরু করবে ব্যবসা? এখন সর্বশেষ যারা প্রথম ব্যবসা শুরু করবে ওদের আমি বলি যে আপনারা প্রথমে আগে জানবেন, আমাদের সাথে পরামর্শ করবেন, বাজার বুঝবেন, আমরা কিনতে বললে কিনবেন, না কিনলে কিনবেন না। নিবে আঙ্কেল? হ্যাঁ, উনি পিস কিনবে। দেখান তাহলে। জান এটা নেন 88 টাকা, 88 টাকা। এটা 88 না? হ্যাঁ, এটা 88 লন ভাই। বলেন, ভালো ভালো নগরের মাল, বুঝছেন, নগরের খুব সুন্দর মাল, ইন্ডিয়ান নগরের মাল ওটা। আর ওটা 93 টাকা, ওটা 88 টাকা, 88 টাকা। 88 টাকা এলসি না? হ্যাঁ, 88 টাকা টা। এলসি। আচ্ছা, নাসিকে 1 নম্বর জিনিস, ভালোই নিয়ে যান। তো যাই হোক ভাই, এই লোকের কথা আমার। এখন যারা ব্যবসা করবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আর ব্যবসা না হলে তো তারা বোঝে না, তার জন্য ব্যবসা না। যারা ব্যবসা বোঝে না তার জন্য ব্যবসা না। অর্থাৎ আমার কথা শুনে মাল কিনবে, কি আরেকবার কথা শুনে সঠিক কথা বলতে হবে, সঠিক পরামর্শ নিতে হবে। ওর 100 টাকা, সঠিক পরামর্শ নিতে হবে। সঠিক পরামর্শ নিলে পরে ওনার লস হবে না। এইটা পাংশার না? এটা পাংশার, পাংশার মালটা 100 টাকা রেট দিতে ভাই, 100 টাকা। 100 টাকা, এটা 95, এটা 95 দেখেন। ওটা পাংশা, এটা আপনার রাজবাড়ি, এটা 95, ওইটা 100। 100 টাকায় ভাই, কম নাই না, ওরা কম নাই। এটা 93 রাখা যাবে, এটা 93 রাখতে পারো না। ওরা কম নাই ভাই, না ওরা কম নাই দাদা, ওই দাম। মানে আইসা দামের সাথে মিলে না, চলে যাইতেছে না। হ্যাঁ, দামের সাথে মেলে না, ওনারাও পড়তে না, যার জন্য নিতেছে না। ওরা মুদিখানার মাল, যারা শখিনদার মুদিখানার ব্যাপারে আছে, ওরা ওটা নিবেই। আচ্ছা আচ্ছা, ভালোটা না? হ্যাঁ, এটা মাল ভালো। এটা পাংশা না? না বলছি 100 টাকা বলে দিয়েছি। এবারে 100ই বেচতেছি, জানি একটা কম দেন আপনার জন্য। না, একটা কম দেন, তাছাড়া হবে না দাদা। একটা কমলে আপনি নিতে পারবেন না, না 99 টাকা নিতে পারবেন। নিষেধ দিচ্ছে, উনি ব্যবসায় নিষেধ দিচ্ছে। আর এটা নেন 93 রাখবো না। এই যান ক্রেতারা মোলামালি করে। হ্যাঁ, ক্রেতারা কি মোলামালি করে, ওই মাল 100 টাকা রেট দিছে, 102 টাকা পড়ছে। এটা ব্যাপারী বের 100 টাকা বিক্রি করতে বলছে। 102 টাকা রেট দিয়ে, কিন্তু 100 টাকা বিক্রি বলতে ওনারা দাম বলে কত, আর 93 টাকা করে দিচ্ছি, 95 টাকা রেট, কিন্তু দাম বলেই না, কিনা নেবেই না। কিন্তু ভালো দিক খেয়াল করে ভালো তো নেয় না, বুঝছেন। আমি আর কথা বলি, আপনি যখন টিভিতে খবর দেখেন, আপনি টিভিতে আপনি খাতুনগঞ্জের দাম পান কেন? খাতুনগঞ্জ থেকে এটা এরকম আছে, হয়ে যায়, এরকম হয়ে যায়। দেখেন হয়ে যায়। আমি বলি এখান থেকে খাতুনগঞ্জের খরচটা বেশি,
আর আমাদের এখানে এসে গাড়ি ভাড়া কম, ওখানে 30,000 হলে আমাদের 22,000। কথার কথা ওইটাই। হ্যাঁ তারা এটাই, মোকামের দাম বলে কেন? মোকামের দাম বলবেই, ওরা সবসময় মোকামের দাম বলবে। মোকামের দাম বললে এখন শুনেন, এখন আমি হ্যাঁ। এই আজকে চাউল এখন নিচ্ছি। মোকামের আমি বলি, মোকামের দাম কি 25 বলে? বস্তা। আজকে 3800 টাকা মন গেছে, 95 টাকা, 4 টাকা খরচ, 99 টাকা পড়তেছে। আপনার কাছে 100 টাকা মালের দাম যেতেছি, আপনি দাম বলতেছেন না, তাহলে লাভের তো প্রয়োজন আছে। চাইছেন তো। আপনি ব্যবসা করতেছেন লাভের জন্য না। আমি যেমন আপনার সাথে কথা বলতে আছি, হ্যাঁ। আপনি এসে আমার সাথে বেশি কথা আমি বলেন। ওটাই বলতেছি কি বলে ভাই। কথা নেই? হ্যাঁ, হ্যাঁ, বলে 85 টাকা, 85 এটা বলবে, টাকা। এটা বলবে, আপনার 110টা আছে। এটা বলবে, ধৈর্য এই যে ধরতে আমি হবে। আজকে গাড়ি ভাড়া, তুমি কত একটা গাড়ি ভাড়া? এটা বলবে, ধৈর্য ধরতে হবে। ব্যবসায়িক গরম হলে চলবে না। আমার এই 100 টাকার মাল যদি আপনাকে 85 টাকা বলেন, 90 টাকা বলেন, আমি রাখতে পারবো? আর আমার রাখলে তো আমি ব্যবসা করতে পারবো না। এখন চাউল কিনছেন? এই এখন চাউলের কথা বাদ দেন, এখন পেঁয়াজ এটা 99 টাকা পড়ছে, তার একটা লাভের দরকার আছে। চাউলে কি করছে জানেন? হ্যাঁ। চাউলের বস্তার গায়ে মিল রেট লিখে দিচ্ছে 2450 টাকা। হ্যাঁ। এই চাউল আমি পাইকারি কিনি 2700 টাকা। হ্যাঁ, তাইলে এখন আমি পাবলিকের কি দিই? তাহলে এটা জনগণ বোঝাবে, এটা জনগণের কাছে সরকারের কাছে আবেদন করতে হবে যে চাউলের গায়ে রেট। তো কোনো কিছু করে না। না না, এটা মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করা লাগবে যে চাউলের চাউলের। বস্তা 24 টাকা রেট দেওয়া। চাউল আমি আজকে চাউল কিনছি আপনার কাছ থেকে, কি চাউল আমি আজকে কিনছি আমি গায়ে রেট 2400। 2450 টাকা, হ্যাঁ, নেয় 2700 টাকা। নিয়ে কেন? এটা কিন্তু গভর্নমেন্টের দোষ। গভর্নমেন্টের 24টা আপনার রেট বেশি জানেন কেন? মিল রেট লেখা। মানে বস্তায় রেট দেওয়া 2450 টাকা, নিচে 2700 টাকা। তাহলে এটা গভর্নমেন্টের দায়িত্ব না? আপনি বেশি জানেন কেন? আপনার তো দোষ আছে এর মধ্যে। আপনার এবার দোষ, আপনি বেশি জানবেন কেন? আপনি গভর্নমেন্টের 2450 টাকা চাউলের রেট দিচ্ছে, আপনি কি জন্য বেশি জানতে চান? আপনার তো এর ভিতর দোষী আছেন। কি ঠিক আছে? আপনি আনবেন কেন? বলবেন, দরকার সরকারি কর্মকর্তা ডাক দিবেন যে ভাই 2400 টাকা রেট, আমার দাম নিচ্ছে 2700 টাকা। আপনি দিবেন কেন বেশি? এই পেঁয়াজের দাম বলতেছি 99 পড়ছে, 100 টাকা দাম যাচ্ছি, 1 টাকা আটানা লাভ না হলে একটা মাল দিব না। এটা 95 টাকা পড়তো, আর আমি 93 টাকা আপনার বললেন তাও নিব না, লস যাচ্ছে। আপনি কেন বেঁচে কিনলেন? তাহলে এইরকমই তো সব। তাহলে চাউলটা আপনি বেঁচে কিনলেন কেন? হ্যাঁ হ্যাঁ, বুঝে কিনতে হবে তো। বুঝে কিনতে হবে, আপনি কেনেন কেন? হ্যাঁ, বুঝে কিনতে হবে। হ্যাঁ, সব জিনিস এরকম। তো আমি বলতে চাই, ব্যবসা ধৈর্য ধরতে হবে। যার ধৈর্য নাই তার জন্য ব্যবসা না। আমার এখন মনে করি কাঁচা মাল 95 বেশি পাইতেছি না, সে উনি যদি 95 কিনেই বসে 5 টাকা কেজি খরচ, 4-5 টাকা, তাই লাভবান কেবে করে লাভবান হবেন? আপনারা বলেন, লাভবান কেবে করে হবেন? এই জন্য আমি বারবার বলতে চাই, যারা ব্যবসা করে, আড়তদার এবং বেচালদার আছে শ্যামবাজার, যে মার্কেটে হোক, তার সাথে পরামর্শ করতে হবে, পরামর্শ নিয়ে করে যান। তারপরে ব্যবসা করতে হবে। আমরা যেটা বলবো ফলো করা লাগবে। আবারও বলতে চাই, আমি রেলসি আরও আসবে, যারা রাখি মাল এবং গৃহস্থ কৃষকের মাল আছে, ওনাদের মাল কিছু বিক্রি করে দেয়, তাতে লাভবান হতে পারবে। এটি আমার শেষ কথা। আর যা বলতে চাই, ক্রেতা তো শূন্যই, বাজার বেচা কেনা কম। সবারই আমি মনে করি ব্যবসা বাণিজ্য দেখে শোনা করবেন, টাকা পয়সা নষ্ট না হয়, লস না হয়, এটাই আর কি। আচ্ছা ভাই, ঠিক আছে।